প্রিয় বন্ধুরা, জীবনে পরিবর্তন তখনই আসবে যখন তোমার চিন্তা ভাবনায় পরিবর্তন আসবে। তুমি যত বড় ভাববে তোমার জীবনটাও তত বড় হবে, আর তুমি যত ছোট ভাববে তোমার জীবনও ততটাই ছোট হয়ে যাবে। তাই আজ আমি তোমাকে একটাই জিনিস শেখাতে চাই, যদি তুমি জীবনে সত্যি বড় কিছু করতে চাও তাহলে তোমাকে তোমার চিন্তা বদলাতে হবে। তুমি কি জানো, আজকে তোমার জীবনে যা কিছু আছে সবই তোমার চিন্তার ফল। তুমি যদি ভেবেছ তুমি কিছু করতে পারবে না, তাহলে সত্যিই তুমি পারবে না। কিন্তু যদি তুমি ভেবেছ আমি পারবো, আমি জিতবো, আমি বড় হব, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তোমার মস্তিষ্ক তোমার আদেশ শুনে কাজ করে। তুমি যদি বারবার বলো আমি দুর্বল, তাহলে তোমার মস্তিষ্ক বিশ্বাস করবে তুমি দুর্বল। কিন্তু তুমি যদি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি শক্তিশালী, আমি পারবো, আমি জিতবো, তাহলে তোমার ভেতরের আগুন জ্বলে উঠবে। বন্ধুরা, বড় কিছু করতে চাইছো? তাহলে প্রথমেই অলসতাকে হত্যা করো, কারণ অলসতা হচ্ছে এমন এক বিষ যা ধীরে ধীরে তোমার স্বপ্নকে খেয়ে ফেলে। একটা কথা মনে রেখো, তুমি যখন ঘুমাচ্ছ তখন পৃথিবীর অন্য প্রান্তে কেউ না কেউ রাত জেগে তার স্বপ্নকে সত্যি করছে। তুমি যখন মোবাইলে সময় নষ্ট করছো তখন কেউ বই পড়ছে, নতুন কিছু শিখছে, নিজেকে উন্নত করছে। সুতরাং অলসতা যদি না ছাড়ো তাহলে স্বপ্ন নিয়ে যত বড় বড় কথা বলো না কেন, সব মাটিতে মিশে যাবে। একটা কথা কি জানো, সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের মন। যখন তুমি ভাবো আমার দ্বারা হবে না, আমি পারবো না, তখনই তুমি হেরে যাও। একটা কথা মনে রেখো, মন থেকে হেরে যাওয়া মানুষগুলো জীবন যুদ্ধে কখনো জয়ী হতে পারে না। পৃথিবীর সবচেয়ে বড় বড় আবিষ্কারকরা, সবচেয়ে বড় বড় সফল মানুষরা কখনোই শুরুতে সহজ সুযোগ পায়নি, কিন্তু তারা একটাই কাজ করেছে, নিজের মনে হেরে যায়নি। তুমি যদি মন থেকে হেরে না যাও তাহলে একদিন না একদিন পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্ন পূরণ করা কঠিন, কারণ স্বপ্ন পূরণ করতে হলে রক্ত, ঘাম, পরিশ্রম আর অশ্রু ঢালতে হয়। তুমি যদি শুধু স্বপ্ন দেখো কিন্তু কাজ না করো, তাহলে সেই স্বপ্নই তোমার সবচেয়ে বড় বোঝা হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো, প্রতিদিন একটুখানি উন্নতি করো। আজ যদি তুমি গতকালের চেয়ে ভালো হতে পারো তাহলেই তুমি জিতবে। মনে রেখো, 1000 মাইলের যাত্রাও শুরু হয় একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে। তুমি যদি সত্যি বড় হতে চাও তাহলে ব্যর্থতাকে ভয় পেও না, কারণ ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে হচ্ছে শেখা। প্রতিটি ব্যর্থতা তোমাকে নতুন শিক্ষা দেয়। ইতিহাস সাক্ষী, যারা ব্যর্থতাকে ভয় পেয়েছে তারা হারিয়ে গেছে, কিন্তু যারা ব্যর্থতাকে ব্যবহার করেছে তারাই পৃথিবীকে বদলে দিয়েছে। তাহলে প্রশ্ন হলো, তুমি কি ব্যর্থতাকে ভয় করবে, নাকি ব্যর্থতাকে ব্যবহার করে আরো শক্তিশালী হবে? তুমি যতই চেষ্টা করো না কেন, যদি তোমার চারপাশ নেগেটিভ থাকে তাহলে তুমি কখনোই সফল হতে পারবে না। তাই নিজের পরিবেশ বদলাও, নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো। যারা তোমাকে নিচে নামাতে চায় তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো। তুমি তাদের সঙ্গে সময় দাও যারা তোমাকে উৎসাহ দেয়, যারা তোমাকে বড় স্বপ্ন দেখায়। মনে রেখো, তুমি যার সঙ্গে সময় কাটাও তুমি তার মতোই হয়ে যাও। তুমি কি জীবনে বড় হতে চাইছো? তাহলে প্রথমে কৃতজ্ঞতা শিখো। যা কিছু আছে তোমার জীবনে তার জন্য কৃতজ্ঞ হও। কৃতজ্ঞ মানুষদের জীবনেই সুখ আসে। আর সবচেয়ে বড় জিনিস শৃঙ্খলা। শৃঙ্খলা ছাড়া সফলতা অসম্ভব। তুমি যদি নিজের সময়, নিজের অভ্যাস, নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে বড় হওয়া সম্ভব নয়। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আমি শৃঙ্খলাবদ্ধ হব, আমি আমার সময়ের সঠিক ব্যবহার করব, আমি প্রতিদিন নিজের স্বপ্নের দিকে এগোব। তুমি যত বড় ভাববে তুমি তত বড় হবে, তুমি যত বিশ্বাস করবে তত অর্জন করবে, তুমি যত লড়বে তত জিতবে। জীবনে বড় কিছু করতে হলে তোমার মনকে বদলাতে হবে, তোমার চিন্তাকে বদলাতে হবে, তোমার অলসতাকে ছাড়তে হবে, তোমার ভেতরের দুর্বলতাকে মুছে ফেলতে হবে। কারণ জীবন একটাই, আর এই একটাই জীবন তোমাকে প্রমাণ করতে হবে। তুমি হেরে যাওয়ার জন্য জন্মাওনি, তুমি জিততে জন্মেছ, তুমি বড় হতে জন্মেছ।
তাই আজ থেকে তোমার চিন্তা বদলাও, আজ থেকে তোমার জীবন বদলাও, কারণ তোমার ভবিষ্যৎ তোমার হাতে। আমি কিষান, স্বপ্নের পটভূমি থেকে বলছি, স্বপ্ন শুধু দেখার জন্য নয়, স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে হয়। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।